আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দুপুরে আমি রান্না করছি কাসকি মাছের চচ্চড়ি, যেটাকে আমাদের পাবনায় ভাষায় বলা হয় শবন খুরকি মাছ। প্রথমে আমি খুবই চিকন করে আলু কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি এবং একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি। পুরো চচ্চড়িটা আমি কাঁচামরিচ দিয়ে করব, এর জন্য কাঁচামরিচের পরিমাণ বেশি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা। এখন ভালোভাবে এটাকে হাতে মেখে ডোলে রান্না করতে হবে। চচ্চড়ি করার সময় পেঁয়াজ, মরিচ এবং সবজিটা যত ভালোভাবে হাতে মেখে ডোলে নরম করে নেবেন, চচ্চড়িটা ততই বেশি মজা হবে। আমি খুব ভালোভাবে মেখে এখানে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার আগে আমি এখানে তেল অ্যাড করে নিই। ভালোভাবে মেখে নেওয়ার পরে তেলটা অ্যাড করতে হবে। আর চচ্চড়ি মাছের ক্ষেত্রে ঝাল, লবণ এবং তেলের পরিমাণটা সমান রাখতে হবে। আমি এইখানে এখন ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব তেল। সবজিটা একেবারে আমি নরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব। প্রায় 5 টেবিল চামচের মতো আমি এখানে তেল অ্যাড করেছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেন চচ্চড়ির মধ্যে থেকে একটা ভালো ফ্লেভার চলে আসে, এর জন্য। ভালোভাবে তেল দিয়ে মেখে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে বেছে ধুয়ে রাখা মাছগুলো। শবন খুরকি মাছ বা কাচকি মাছ সবারই অনেক বেশি প্রিয় থাকে, আর এই মাছটা সবার জন্য অনেক ভালো উপকার। ছোট মাছ খেলে আমাদের চোখের জ্যোতিটা খুব ভালো থাকে, সেই জন্য আমরা প্রত্যেক দিন চেষ্টা করব শাকসবজির পাশাপাশি ছোট মাছও রাখা। আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ দেওয়ার পরে আর শক্তভাবে মাখা যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। হাতে মেখে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর চচ্চড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা বুঝে দিতে হবে, অনেক বেশি পরিমাণে দিলে মাছগুলো গলে যাবে। আমি কিভাবে চচ্চড়ি মাছের পানির পরিমাণটা বুঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেই। আমি পানি দিয়ে সবসময় হাতটা এভাবে চেপে চেপে দেখি যে পানির পরিমাণটা কেমন হয়েছে। আপনারা এভাবে করলে বুঝতে পারবেন, পানিটা যদি হাতের উপর উঠে আসে তাহলে এনাফ, আর পানি অ্যাড করা যাবে না। আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার জালটা আমি একটু হাই লেভেলে দিয়ে রাখবো এবং তরকারিটা ঢেকে দিব। মোটামুটি 10 মিনিটের মতো জাল হওয়ার পরে ঢাকনাটা তুলে দিব এবং চুলার আঁচটা মাঝারি রাখবো। যদিও বেশি পানি উঠে যায় তাহলে আপনারা চুলার আঁচটা বেশি দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য চুলার আঁচটা মাঝারি রেখেছি। ভালোভাবে তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে আর চচ্চড়িটা নিচ দিয়ে পুড়েও যাবে না। উপর দিয়ে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিব, যেন ভালোভাবে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা দেশীয় ধনেপাতা না, সেই জন্য একটু আগে থেকে দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। দেশীয় ধনেপাতা হলে নামানোর একটু আগে দিলেই এনাফ, আর দরকার হয় না সিদ্ধ করার। আমি একটু নেড়েচেড়ে এটাকে আবার একটু চুলার উপর রেখে দেব লো আছে, যেন নিচের পানিটা শুকিয়ে যায় আর তেলটা বের হয়ে আসে। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে কাট করে দেখাচ্ছি, কোনো ঝোল বের হচ্ছে না, যতটুকু আছে ততটুকু তেল। এবার এটাকে আমি সার্ভ করে নেব। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর চচ্চড়ি মাছ কিন্তু সবারই খুব বেশি প্রিয় থাকে, নর্মালি বাসার মহিলাদের। আমারও অনেক পছন্দর। আমি সার্ভ করে নিলাম। আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করেছেন, আশা করি আগামীতেও আমাকে একইভাবে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।